আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সরকারি ইসলামী কলেজের প্রথম বর্ষে যে সকল ছাত্রছাত্রী বিজ্ঞান বিভাগে রয়েছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে তোমরা জানো যে তোমাদের যে পরীক্ষা শুরু হবে 6 তারিখ থেকে। তো এই 6 তারিখের উপর ভিত্তি করে তোমাদের যে পরীক্ষাগুলো হবে, তো এই পরীক্ষার আগাম প্রস্তুতি হিসাবে তোমাদের কিছু নির্দেশনা থাকবে। সেটা হচ্ছে তোমাদের অবশ্যই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। তো তোমাদেরকে এখনই যত তাড়াতাড়ি সম্ভব প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আজকে তোমাদের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে তোমাদের যে ক্লাস নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা, সেটা হচ্ছে সরল সঞ্চিত স্পন্দন গতি নিয়ে কথা বলবো। তাহলে প্রথমেই আসা যাক সরল সঞ্চিত স্পন্দন গতি কি। তো আমরা জানি যে স্প্রিং রয়েছে, কি রয়েছে? স্প্রিং। দ্যাট মিন্স আমরা জানি যে স্প্রিংয়ের অনেক ব্যবহার রয়েছে। তো এখানে একটা স্প্রিং রয়েছে, দেখতে পাচ্ছ। তো এই স্প্রিংয়ের অনেক ব্যবহার রয়েছে। তো জাপানে যখন আমরা জানি যে ভূমিকম্প হয়, কিছুদিন পর পরই ভূমিকম্প হয়, তাহলে এদের বাড়িগুলো এভাবে সেট আপ করা হয় যে স্প্রিং বসানো হয়। তো স্প্রিং বসানো হলে ভূমিকম্প হলে অন্য অন্য বাড়িঘর যেভাবে ভেঙে যায় সেগুলো তেমন ভাঙে না, কিন্তু স্প্রিংয়ের উপর ডিপেন্ড করে। ভূমিকম্প আসলে হেলে দুলবে বা ভেঙে পড়বে না। শুধু তাই নয়, আমরা যে কলমের মধ্যে স্প্রিং ব্যবহার করি, তারপর হচ্ছে আমরা যে এই যে অটো, যে আমরা কতগুলো যে কার দেখতে পাই, এই যে অটোর মধ্যে কি করা হয়, এই যে স্প্রিং ব্যবহার করা হয়। তোমরা আসা যাওয়ার মধ্যে দেখতে পাবে যে স্প্রিং এই যে অটোগুলোর মধ্যে ব্যবহার করে, হ্যাঁ, সামনে দেখবে যে ঝুলানো থাকে। তাহলে এগুলোর অনেক ব্যবহার রয়েছে। তো স্প্রিংয়ের মাধ্যমে আমরা দরজাকে আমরা খুলতে পারি, ক্লোজ করতে পারি, এই যে স্প্রিং এগুলোর সাথে লাগানো থাকে। তাহলে স্প্রিংয়ের অনেক ব্যবহার রয়েছে। তো স্প্রিং এটা দিয়ে আমরা প্রথম বর্ষে অনেকগুলো প্র্যাকটিক্যালও করতে হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সরল সঞ্চিত স্পন্দন গতি। তাহলে এই যে আমরা যদি একটা স্প্রিংকে এখানে ঝুলিয়ে দিই, যেমন আমরা যদি কিছু একটা ওয়েট দিয়ে এই স্প্রিংটাকে ঝুলিয়ে দিই, কী করি, যদি সেটাকে আমরা ঝুলিয়ে দিই তাহলে স্প্রিংটা কী করবে, হেলতে দুলতে থাকবে। এই যে স্প্রিংটা দুলতে থাকবে, দুলতে থাকবে, দুলতে থাকবে, দুলতে থাকবে। দ্যাট মিন্স আমি যখন ওয়েটটা ছেড়ে দেই তখন স্প্রিংটা কি হেলতে দুলতে থাকে। তাহলে একবার প্রসারিত হয়, আবার আগের জায়গায় চলে যেতে চায়। একবার কি হয়, সংকুচিত হয়, আবার প্রসারিত হয়, এভাবে হতে থাকে। তাহলে এই ক্ষেত্রে যে ধরনের গতি সম্পন্ন হয় এই গতিকে বলি আমরা সরল সঞ্চিত গতি, সিম্পল হারমোনিক মোশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সরল সঞ্চিত স্পন্দন গতির ক্ষেত্রে আমার কতগুলা ঘটনা জানতে হয়। এই সরল সঞ্চিত স্পন্দন গতি কাকে বলে এখন আমরা জানব। যদি কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল একটি নির্দিষ্ট বিন্দু থেকে সরণের সমানুপাতিক হয় এবং ওই বল সর্বদা নির্দিষ্ট বিন্দুর অভিমুখে হয়, তাহলে ওই ক্ষেত্রে যে গতির সম্পন্ন হবে ওই গতিসম্পন্ন কণার যে গতিটা, সেই গতিকে বলবো আমরা সরল সঞ্চিত গতি। দ্যাট মিনস সেটাকে আমরা কি বলি, সরল সঞ্চিত গতি। সেটাকে কি বলা হয়, সিম্পল হারমোনিক মোশন। সেটাকে কি বলা হয়, সিম্পল হারমোনিক মোশন। তো আমি আবার বলতেছি, যদি কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল একটি নির্দিষ্ট বিন্দু থেকে সরণের সমানুপাতিক হয় এবং ওই বল সর্বদা ওই নির্দিষ্ট বিন্দুর অভিমুখী হয়, তাহলে বস্তুর ওই গতিকে আমরা বলবো সরল সঞ্চিত গতি বা সিম্পল হারমোনিক মোশন। তাহলে এক্ষেত্রে কি হতে পারে? তো আমরা যদি একটা স্প্রিং এর কথা বলি, যদি আমরা একটা স্প্রিং এর কথা বলি, এখানে একটা আমরা স্প্রিং নিলাম, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা
আমরা কোনো বল দেই নাই, নো ফোর্স, এখানে আমরা কোনো ধরনের বল প্রয়োগ করি নাই। আর এখানে পক্ষান্তরে আমরা বল প্রয়োগ করেছি, অর্থাৎ আমি কি বল প্রয়োগ করেছি। তাহলে এখান থেকে এখানে আমার একটা কি হবে, সরণ হবে। তো এখান থেকে আমার কি হয়েছে, একটা সরণ হয়েছে। সরণটা কোন দিকে, বলের দিকে। কিন্তু এর এগেইনস্টে আবার কি হবে, একটা প্রত্যায়নী বল কাজ করবে। কি করবে, প্রত্যায়নী বল কাজ করবে। এটা বলা হয় কি, রিস্টোরিং ফোর্স। এটাকে কি বলা হয়, রিস্টোরিং ফোর্স। এটাকে বলা হয় প্রত্যায়নী বল। কি বল, প্রত্যায়নী বল। সেটাকে আমরা বলি প্রত্যায়নী বল। যেমন এই যে আমি একটা স্প্রিং দেখতে পাচ্ছি, এই যে স্প্রিংটা আগে এই অবস্থায় ছিল, এই অবস্থায় ছিল। যখন নাকি আমি বল প্রয়োগ করলাম, তাহলে বল প্রয়োগ করলে এটা নিচের দিকে চলে যাবে। তাইলে আমার সরণ হলো, আগে ছিল স্বাভাবিক অবস্থায় পর্যন্ত। যখন নাকি আমি বল প্রয়োগ করলাম, তাহলে এটা আমি টান দিয়ে মানে ফোর্স প্রয়োগ করলাম, সেটা কোন দিকে যাবে, বাড়বে। কি পরিমাণ বাড়লো, এক্স পরিমাণ বাড়লো। আচ্ছা, এক্স এর সাথে এফ এর সম্পর্কটা কি, সমানুপাতিক। এক্স এর সাথে এর সম্পর্কটা হচ্ছে কি, সমানুপাতিক। তাহলে এক্স যেদিকে সেটাও কি বলও সেদিকে। এজন্য বলা হয় যে বল সরণের সমানুপাতিক, কিন্তু ওই নির্দিষ্ট বিন্দুর অভিমুখী। অর্থাৎ বল যেদিকে যাবে, সরণও কি সেদিকে ঘটবে। তাহলে বোঝা গেল এফ এক্স এর সাথে হচ্ছে সমানুপাতিক, এক্স এর সাথে হচ্ছে সমানুপাতিক। এখন আমরা দেখলাম হচ্ছে রিস্টোরিং ফোর্স, সেটাকে বলা হচ্ছে এফ আর। তাই খেয়াল করা যায় না, এই যে এফ এর সাথে এই এফ এর সম্পর্কটা কি, এই এফটাকে বলবো আমরা কি, প্রযুক্ত বল। এফ ইজ ইকুয়াল টু mg। এফ ইজ ইকুয়াল টু mg কোনটা, এই যে বলটা আমি নিচে প্রয়োগ করব, এটা হচ্ছে কি, যে বলটা আমি নিচে প্রয়োগ করব সেটা হচ্ছে কি, এই যে mg। তাই m এর সাথে আরেকটা বল আমি যদি এভাবে টান দেই, নিচের দিকে টান দেই, তাহলে এটাকে উপরের দিকে যেতে চাই। তাহলে সবকিছু নিজের অবস্থানে যেতে চায়। তাহলে যে বল কোনো বস্তুকে তার নিজের দিকে যেতে চায়, বা নিজের দিকে নিয়ে যেতে চায়, বা সাম্য অবস্থানে নিয়ে যেতে চাই, সে বলটাকে বলি আমরা প্রত্যায়নী বল। সেটাকে বলা হয় রিস্টোরিং ফোর্স, প্রত্যায়নী বল। অর্থাৎ যে বল কোনো বস্তুকে সাম্য অবস্থানের দিকে নিয়ে যায়, যে অবস্থায় আছে সে অবস্থায় নিয়ে যায়, ওই বলটাকে বলা হয় প্রত্যায়নী বল। তাহলে আমি টানতেছি হচ্ছে নিচের দিকে, আর প্রত্যায়নী বল টানে হচ্ছে উপরের দিকে। এটাকে আমরা নিউটনের থার্ড ল বলতে পারি, যে রিঅ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকক্রিয়ারই সমান এবং কি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেকক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো আমরা যখন নিচের দিকে টানি, প্রত্যায়নী বলটা উপরের দিকে টানি। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে এফ এবং এফ আর এর মধ্যে সম্পর্কটা কি। তাহলে আমরা লিখব যে প্রত্যায়নী বল এফ আর, কি আর, এফ আর রিস্টোরিং ফোর্স, প্রযুক্ত বল এফ এর সমান, এফ এর কি সমান। কিন্তু হচ্ছে কি আমরা জানি কিন্তু বিপরীতমুখী। তাহলে এফ আর, তাহলে আমরা কি লিখতে পারি যে এফ আর হচ্ছে কি মাইনাস এর হচ্ছে এফ, অথবা এফ লিখতে পারি মাইনাস এর হচ্ছে এফ আর। অর্থাৎ প্রত্যায়নী বল এফ এর সমান কিন্তু বিপরীতমুখী। প্রত্যায়নী বল চাই উপরের দিকে, আর প্রযুক্ত বল হচ্ছে নিচের দিকে। এটা হচ্ছে এফ আর, এটা হচ্ছে আর। এখন প্রশ্ন হলো আমার, এই যে এফ এক্স এর সমানুপাতিক কিনা সেটা আমাদের জানা হচ্ছে। তাহলে আমরা এখন দেখব হচ্ছে প্রত্যায়নী বল। প্রত্যায়নী
x এর সম্পর্কটা কি বিপরীত অনুপাতিক প্রত্যায়নী বল f এর প্রত্যায়নী বল f আর x এর মানে সরণের অর্থাৎ x এর বিপরীতমুখী সমানুপাতিক এবং হচ্ছে বিপরীতমুখী। দ্যাট মিন্স আমরা লিখতে পারি f আর প্রপোর্শনাল হচ্ছিল মাইনাস এর x, অর্থাৎ প্রত্যায়নী বল যাচ্ছে উপরের দিকে আর সরণ হচ্ছে কি নিচের দিকে। তাহলে f আর সমানুপাতিক, কিন্তু মাইনাস দেওয়ার কারণে সেটাকে আমরা কি করব বিপরীতমুখী। অর্থাৎ আমি f আরটা উপর দিকে যাচ্ছে, আমরা জানি x টা যখন আমরা নিচে f টা নিই f আর উপর দিকে কাজ করি, কিন্তু সরণটা কি f আর এর বিপরীত হবে। তাহলে আমরা লিখতে পারি f আর প্রপোর্শনাল হচ্ছিল x কে উঠিয়ে দিয়ে আমরা কি লিখতে পারি সেটাকে উঠিয়ে দিয়ে আমরা লিখতে পারি কি f আর লিখতে পারি আমরা প্রপোর্শনাল হচ্ছে মাইনাস এর হচ্ছিল kx। তাহলে k একটা সমানুপাতিক ধ্রুবক, k একটি সমানুপাতিক ধ্রুবক যাকে বল ধ্রুবক বলে বা স্প্রিং ধ্রুবক বলে। সুতরাং আমরা এখান থেকে কি লিখতে পারি f আমরা জানি হচ্ছে মাইনাস এর f আর, কি জানি f আর। তাহলে f আর সমান আবার কি আমরা জানি মাইনাস এর হচ্ছে kx, কারণ আমরা কি জানি f আর আমরা জানি মাইনাস এর kx। ফাইনালি আমরা লিখতে পারি মাইনাস এর প্লাস হচ্ছে kx। সুতরাং আমরা লিখতে পারি f হচ্ছে kx। তো আমরা একটা ইকুয়েশন পাইলাম, সেটা হচ্ছে কি f হচ্ছে kx। আবার আমরা একটা সমীকরণ লিখতে পারি f আর হলো মাইনাস এর kx। এই দুইটা কথা আমাদের ভালো করে জানতে হবে। অর্থাৎ প্রযুক্ত বল সরণের সমানুপাতিক, কিন্তু সেটাকে আমরা বিপরীতমুখী বলতে পারি না। কিন্তু প্রত্যায়নী বল সরণের সমানুপাতিক, কিন্তু সেটা হচ্ছে বিপরীতমুখী। এই দুইটা কথা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা আমাদের ভালো করে জানতে হবে। তো এখন আমরা দেখব হচ্ছে কোন স্প্রিং কর্তৃক কৃত কাজ। কি কাজ? কোন স্প্রিং কর্তৃক কৃত কাজ। আমরা জানি এই যে আমরা ধরতে পারছি যে একটা স্প্রিং, তো স্প্রিং এর মধ্যে যখন আমরা বল প্রয়োগ করি তাহলে আস্তে আস্তে এই বলের সাথে সাথে সরণ হয়। কি হয়? এই সরণ হয় আস্তে আস্তে সরণ হয়। এই বলের সাথে কি হয়? এই সরণ হতে থাকে। তাহলে আমরা বললাম স্প্রিং কর্তৃক কৃত কাজ। তাহলে প্রথমে আমরা কাজ দিলাম W হচ্ছে Fx। তো এখানে W হচ্ছিল কাজ, F হচ্ছে সরণ বল, আর F হচ্ছে কি সরণ। F হচ্ছে বল আর এই W হচ্ছে কাজ। সুতরাং আমরা জানি কোনো কাজ করতে গেলে আমার অল্প অল্প কাজ হয়, এর মানে আমরা ক্ষুদ্র সরণ হয়। তো স্প্রিং এর ক্ষেত্রে আমরা যে বলছিলাম যে আমার একটা সরণ হচ্ছে কি পরিমাণ, এই যে x পরিমাণ সরণ হলো, এই যে আমরা ধরেছিলাম কি x পরিমাণ সরণ হবে, তাহলে সরণ ডাইরেক্টলি টাইমের সাথে হয়ে যায়। তাহলে এই ক্ষুদ্র সরণটাকে আমরা কি বলি? ক্ষুদ্র সরণ। যদি অল্প সরণ হয় সেটাকে বলি আমরা dx। তাহলে অল্প কাজ হলে ক্ষুদ্র কাজের জন্য আমরা কি পাই? dw পাই। যদি আমরা সেটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটাকে আমরা লিখতে পারি dw কি লিখতে পারি? f dx।
যদি এখন আমরা সেটাকে ইন্টিগ্রেশন করি dw is equal to আমরা ইন্টিগ্রেশন অফ f dx আমরা পাই। তাহলে এখন আমাদের ইন্টিগ্রেশন শিখতে হবে। তাহলে dw করলে ইন্টিগ্রেশন করলে কি দাঁড়ায়, আমাদের এই জিনিসগুলো জানা অত্যন্ত ইম্পর্টেন্ট। কোনগুলো, যে ইন্টিগ্রেশন অফ dx is equal to হয়ে যায় x plus c, তো ইন্টিগ্রেশন অফ x to the power n dx কি হয়ে যায় x to the power n plus 1 by n plus 1 plus হচ্ছে c। যদি এরকম হয় ইন্টিগ্রেশন অফ x to the power 2 dx is equal to কি হবে x to the power 2 plus 1 by 2 plus 1 plus হচ্ছে c, এর মানে x cube by হচ্ছে 3 plus c। c কে আমরা কি বলি, কনস্ট্যান্ট, ধ্রুবক। c কে আমরা কি বলি, কনস্ট্যান্ট বা কি বলি, ধ্রুবক বলি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি লিখতে চাচ্ছি হচ্ছে dw, তাহলে dw করলে কি দাঁড়াবে, dx যদি x হয় তাহলে dw কি হবে w plus c। সুতরাং এই জায়গাটাকে আমি w plus c লিখতে পারি। যাই হোক, তো আমরা এখান থেকে এগুলো করার চেষ্টা করব। এগুলো আমাদের একটু বুঝতে হবে, এগুলো হলো সমাকলনের নিয়ম, এই নিয়মগুলো আমাদের ভালো করে জানতে হবে। তাহলে এই যে dw, তো আমরা জানি f এর মান, f সমান আমরা বুঝলাম kx, এই যে kx আমরা এখানে বসিয়ে দিব, আর এটা হচ্ছিল dx। তো এখন আমাদের, তো এখন আমরা জানবো যে dw কই করলে দাঁড়ায় কি w। এখন দাঁড়ালো এই যে x dx, কে হচ্ছে একটা ধ্রুবক, কে হচ্ছে কি একটা ধ্রুবক, তাহলে এটাকে আমরা সামনে নিয়ে আসবো, হইল কি x dx। তাহলে যদি ধ্রুবক থাকে, ধ্রুবকটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে এর মানে কি, যদি ধ্রুবক থাকে ধ্রুবকটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখন শিখব ইন্টিগ্রেশন অফ x dx is equal to কি লেখা যায়, মনে মনে 1 আছে, এর মানে কি x to the power 1 plus 1 by 1 plus 1 plus c। সুতরাং ইন্টিগ্রেশন অফ x square by 2 plus c। তাহলে x dx সমান কি লেখা যায়, x square by 2, তাহলে আমরা লিখব হচ্ছে x square by 2। তো এই ইকুয়েশনটা চেঞ্জ করে আমরা কি লিখতে পারি, x dx is equal to কি লেখা যায় x square by 2 plus c। যেহেতু আমরা c হচ্ছে একটা ধ্রুবক, এই ধ্রুবকটা আমরা এখানে ইউজ করব না, এটা আমাদের মেথে কাজে লাগে। তো আপাতত আমরা জানবো এটা আমরা ইউজ করব না, প্লাস সিটা আমরা বাদ দিব। তাহলে x dx সমান কি দাঁড়ায়, কে কি দাঁড়ায় x square by 2। এই যে এই জায়গাটা আমাকে কি দাঁড়ালো x square by 2, তাহলে দাঁড়ালো x square by 2। তাহলে এখন আমরা যখন আমরা স্প্রিংটাকে কি করি, যে সম্প্রসারিত করি বল প্রয়োগ করে ওয়েট দিয়ে, তাহলে স্প্রিংটা প্রথমে থাকে কি x অবস্থানে যখন থাকে, x সাইড হইল এটাকে বলা হয় হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, তখন সরণ থাকে না, তখন সরণটা হয়ে গেল 0। যখন আমরা বল প্রয়োগ করি তখন সরণটা হয়ে যায় হচ্ছে হিরো, এর মানে কি সরণ আর x ইকুয়াল টু 0 থাকে না, তখন x ইকুয়াল টু সেটা হয়ে যায় ফাইনাল x f। তাহলে যখন আমার কি থাকে ইনিশিয়াল অবস্থা x ইকুয়াল টু 0, যখন ফাইনাল অবস্থা x ইকুয়াল টু হইল কি x, সেটাকে আমরা কি বলি x। তাহলে আমরা এখানে লিমিটের মধ্যে আমরা বসাতে পারি এটা হলো 0 আর এটা হচ্ছে কি x, তাহলে এটাকে আমরা বলতে পারি 0 আর এই জায়গাটা হচ্ছে x, তাহলে এখানে আমরা বসাবো x আর এই জায়গাটা হচ্ছে 0। তো এখন আমরা কি করব, এই যে কেটা আমরা এদিকে নিতে পারি, w হচ্ছে k এ হাফ x স্কয়ার, এটাকে আমরা আগে নিয়ে আসতে পারি। তো এখানে রইল কি x স্কয়ার, উপরে হচ্ছে x, নিচে হচ্ছে 0। এখন আমাকে কি করতে হবে, x সমান একবার x ধরব, যে উপর অংশটাকে কি বলা হয়, যে এটাকে বলি আমরা হায়ার লিমিট, হায়ার, আর নিচের অংশটাকে কি বলা হয় লোয়ার লিমিট, লোয়ার লিমিট। তো হায়ার লিমিট আগে লিখতে হবে x ইকুয়াল টু x, মাইনাস দিতে হবে, লিখতে হবে x ইকুয়াল টু আবার 0। এর মানে এই কথাগুলো যদি আমরা এখানে বসাই,
তাহলে এখান থেকে আমরা কি পাবো হাফ কে এক্স স্কয়ার মাইনাস হচ্ছে 0, কারণ x এর মানে x বসালে x স্কয়ার, x এর মান 0 বসালে কি 0 স্কয়ার মানে 0, তো ফাইনালি আমরা কি পাই হাফ কে এক্স স্কয়ার। এই যে হাফ কে এক্স স্কয়ার, এই যে একটা স্প্রিং এর যে কাজ, সেই কাজটাকে আমরা বলি বিভব শক্তি। কি শক্তি? বিভব শক্তি। তাহলে স্প্রিং এর উপর কৃত কাজটাকে আমরা কি বলি? বিভব শক্তি। দ্যাট মিন্স এই যে W হাফ কে এক্স স্কয়ার কে বলবো আমরা স্প্রিং এর বিভব শক্তি। তাহলে এটাকে আমরা কি বলবো? বিভব শক্তি। বিভব শক্তি EP আমরা কি লিখব? হাফ কে এক্স স্কয়ার। তাহলে কার স্প্রিং এর বিভব শক্তি। তাহলে আমরা লিখতে পারি স্প্রিং এর বিভব শক্তি আমরা লিখতে পারি হাফ কে এক্স স্কয়ার। তাহলে আমরা একটা স্প্রিং এর সরণকে x ধরলাম। কি ধরলাম? x। তাহলে এই সরণের বিপরীতে আমার কি হয়? প্রত্যাগামী যে রিস্টোরিং ফোর্স সেটা হচ্ছে Fr। উপর পর্যন্ত বলের বিপরীতে প্রত্যায়নী বল Fr হলে আমরা জানি Fr প্রপোর্শনাল হচ্ছে কি মাইনাস x। সুতরাং আমরা লিখতে পারি Fr হচ্ছে মাইনাস kx। এটা আমার একটা সমীকরণ ধরতে হবে, এটা নিয়ে আমরা আগে কথা বলেছি। Fr হচ্ছে মাইনাস kx। এখন আমরা জানি যেহেতু f হচ্ছে কি হচ্ছে ফোর্স, তাহলে জানি আমরা F হচ্ছে ma। আমরা কি জানি? F হচ্ছে ma। তাহলে Fr ma লিখতে পারি আমরা হচ্ছে মাইনাস kx। আবার আমরা লিখতে পারি ত্বরণ অ্যাক্সিলারেশন a কি লিখতে পারি আমরা dv dt। আবার v সমান আমরা লিখতে পারি dx dt। তাহলে আমরা কি লিখতে পারি d dt। এই যে v এর মানটা লিখতে পারি আমরা dx dt। এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি দাঁড়াবে? এই যে d স্কয়ার x dt
স্কয়ার। তাহলে আমরা এই যে a পাইলাম, কি পাইলাম? a পেলাম। তো এটাকে বোঝার জন্য আমাদের ডিফারেন্সিয়েশন শিখতে হবে। তো এখন ধরে নাও d dx dt dt কে যদি আমরা d dt dx dt কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে a সমান সমান দাঁড়াবে হচ্ছে এই যে এই জায়গাটা d স্কয়ার x dt স্কয়ার। তাহলে আমরা a সমান সমান আমরা বসাতে পারি m = v স্কয়ার x dt স্কয়ার হচ্ছে মাইনাস kx। আমরা লিখতে পারি kx। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, উভয় পক্ষকে আমরা এই যে এভাবে লিখতে পারি যে এইটা এদিকে নিয়ে আসতে পারি m d স্কয়ার x dt স্কয়ার প্লাস এর হচ্ছে kx হচ্ছে 0। ওই মাইনাসের kx আমরা কি ডান থেকে বামে নিয়ে আসলাম, প্লাসের kx হয়ে গেল। এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি হচ্ছে উভয় পক্ষকে আমরা m দ্বারা ভাগ করে পাই, তাহলে m/m d স্কয়ার x dt স্কয়ার প্লাস হচ্ছে k/mx = 0। উভয় পক্ষকে কি দ্বারা আমরা m দ্বারা ভাগ করি, কি করে? উভয় পক্ষকে m দ্বারা কি করে ভাগ করে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে m কাটা থাকে কি d স্কয়ার x dt স্কয়ার প্লাস হচ্ছে k/m x হচ্ছে কি 0। এখন আমরা কি জানি যে কৌণিক বেগ অ্যাঙ্গুলার স্প্রিং এর ক্ষেত্রে কৌণিক বেগ বা কম্পাঙ্ক আমরা লিখতে পারি ওমেগা √k/m। তো m হচ্ছে কি স্প্রিং এর ভর, m হচ্ছে কি স্প্রিং এর ভর। তাহলে আমরা ওমেগা সমান সমান লিখতে পারি, তাহলে ওমেগা স্কয়ার কি লেখা যায় k/m। তাহলে এই যে ওমেগা আমরা লিখলাম, এই যে ওমেগা যে আমরা লিখলাম, এই ওমেগার মানটা আমরা এখানে বসাইতে পারি যে d স্কয়ার x dt স্কয়ার প্লাস k/m আমরা লিখতে পারি ওমেগা স্কয়ার x হচ্ছে 0। এটাকে বলা হয় সরল সন্দিত স্পন্দনশীল কণার ব্যবকলনের সমীকরণ। এটা আমাদের জানতে হবে। এখন এখানে আমরা জানি x রয়েছে, এখানেও x রয়েছে, তাহলে x এর একটা সমাধান রয়েছে। কি রয়েছে? সমাধান। এই সমাধানগুলো আমাদের বের করতে হবে। তো আমরা যখন ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন সম্পর্কে খুব ভালো ধারণা থাকবে, তখন আমরা এই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা এই সমাধানটা বের করব। তাহলে এই সমাধানটা আমরা এখন জেনে নিই কিছু সময়ের জন্য, পরে অবশ্যই তোমাদের এগুলো জানতে হবে। তাহলে এর সমাধান x আমরা লিখতে পারি a sin ওমেগা t প্লাস ডেল, অথবা আরেকটা সমাধান x a cos ওমেগা t প্লাস হচ্ছে phi। তাহলে আমরা a সমীকরণ নাম্বার আমরা দিতে পারি a, এটা সমীকরণ হচ্ছে b আমরা দিতে পারি। তাহলে এখানে আমরা x a sin ওমেগা t প্লাস ডেল অথবা x a cos ওমেগা t প্লাস phi, তো এইগুলোর দ্বারা আমরা পরবর্তীতে অনেক কিছু করতে পারবো। এটাকে বলি আমরা দশা কোণ, ফেজ অ্যাঙ্গেল,
এটা হচ্ছে কৌণিক বেগ আমরা জানি বা কম্পাঙ্ক, আর এটা কি হচ্ছে সময়, এ হচ্ছে কি বিস্তার, এই যে এ হচ্ছে কি বিস্তার, হ্যাঁ, আর এক্স হচ্ছে কি সরল, এগুলো নিয়ে আমরা জানবো। তো আমরা প্রথমে এই যে এই সমীকরণ নিয়ে আমরা কথা বলবো, x = sin ওমেগা t প্লাস ডেল নিয়ে আমরা কথা বলবো। এখন আমাদের একটু ডিফারেন্সিয়েশন জানতে হবে। কি জানতে হবে? ডিফারেন্সিয়েশন জানতে হবে। তাহলে এক নং সমীকরণকে কার সাপেক্ষে, এই যে এক নংকে এই এ নংকে সময়ের সাপেক্ষে কি ব্যবকলন করে অর্থাৎ ডিফারেন্সিয়েশন করে। তাহলে আমরা লিখব যে dx dt ডিফারেন্সিয়েশন অফ dt, তো আমরা লিখব হচ্ছে a sin ওমেগা t প্লাস হচ্ছে ডেল। তাহলে আমরা সময়ের সাপেক্ষে আমরা পুরোটাকে কি করতেছি? ডিফারেন্সিয়েশন করতেছি। সময়ের সাপেক্ষে x কে কি করতেছি? আমরা ব্যবকলন করতেছি। তাহলে আমাকে এই জিনিসগুলো একটু জানতে হবে, তো আমরা একটু জেনে নেই। তো ডিফারেন্সিয়েশন অফ dx t, তাহলে 0 দিবে। এগুলো নিয়ে আমি আগে কথা বলছিলাম, x এর সাথে t যায় না, এজন্য 0। যদি এরকম হতো d dt t, তাহলে কি হতো 1, কারণ t এর সাথে t যায়। অথবা সেটাকে আমরা এরকম লিখতে পারি dt dt, কাটা দিলে কি থাকে? 1 থাকে। আবার আমরা লিখতে পারি হচ্ছে কি d dx যদি হয় sin x, তাহলে সেটা দিবে আমাকে cos x। আবার যদি d dx আবার কি হয় cos x হয়, তাহলে আমাকে দিবে মাইনাস এর sin x। এই যে কথাগুলো আমি বললাম, এগুলো তোমাদের খুব ভালো করে জানতে হবে। তাহলে এখানে দেখা যাক, আমরা dx dt কে আমরা কি বলতে পারি? থাকুক এভাবে b বলতে পারি। আমরা dx dt কে আমরা b বলতে পারি, কারণ এই সরণের হারকে আমরা কি বলি? বেগ বলি, ভেলোসিটি বলি। আচ্ছা, এ হচ্ছে একটা অতিরিক্ত একটা জিনিস, সেটাকে আমরা সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসলে আমাকে কি থাকবে? d dt sin ওমেগা t প্লাস হচ্ছে ডেল। এটাকে w বলা যাবে না, এটাকে কি বলতে হবে? ওমেগা। ফ্রিকোয়েন্সি, এগুলা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। তাহলে আমরা d dt কে আমরা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে কি দাঁড়াবে? d dt sin x কি হয়ে যায়? cos x। d dx sin x কি হয়ে যায়? cos x। তাহলে এই অংশটা হয়ে যাবে cos। তাহলে কি হবে? cos ওমেগা t প্লাস হচ্ছে ডেল। কিন্তু এই জায়গাটা কিন্তু x না, এই জায়গাটা কি না? x না। এটাকে আবার করতে হবে। তাহলে আমরা কি করব? d dt ওমেগা t প্লাস ডেল, d dt ওমেগা t প্লাস হচ্ছে ডেল। তাহলে আমার কি হইল? a cos ওমেগা t প্লাস ডেল, তাহলে d dt ওমেগা t। তাহলে এর সাথে এর যায় না, যাওয়াতে কি হয়ে যাবে? এটাকে যদি আমরা করি, তাহলে অংশটা আমাকে 0 দিবে, কিন্তু এটা যায়। এর মানে আমাকে কি করতে হবে? ওমেগাটার সামনে রাখবো d dt আর t রাখবো। আমরা জানি dt করলে কি হয়? যে 1 হয়। কিন্তু যদি আমরা এই জায়গাটা করতাম d dt হলো ডেল, ডেলের সাথে t যায় না, একই রকম হতে হবে। এই জায়গাটা আমাকে 0 দিবে, এই জন্য এই কারণটা আমি আর লিখব না। তাহলে আমার কি হবে? d dt এই জায়গাটা কি দাঁড়ায়? 1 দাঁড়ায়। তাহলে আমার কি হলো? ওমেগাটা এদিকে নিয়ে আসি, তাহলে ওমেগা a cos ওমেগা t প্লাস হচ্ছে ডেল। তাহলে আমরা কি পেলাম? এই যে dx dt, এর মানে কি? b সমান আমরা কি পেলাম? এই যে জায়গাটা আমরা পাইলাম। এগুলো হচ্ছে বেগ, ভেলোসিটি পেয়ে গেলাম আমরা।
কারণ আমরা কি জানি, এই যে d সমান সমান আমরা জানি dx dt। তাহলে dx dt সমান সমান আমাদের কি আছে এখানে, ওমেগা a cos ওমেগা t প্লাস ডেল t প্লাস ডেল। এখন খেয়াল করো, এই যে cos ওমেগা t টা আমাকে নিয়ে কথা বলতে হবে। তো আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, কিন্তু সেটা কিন্তু থিটা কি হয়ে যাচ্ছে এখানে ওমেগা t প্লাস ডেল। তাহলে আমরা কি লিখতে পারি, sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল প্লাস cos স্কয়ার ওমেগা t প্লাস ডেল সমান সমান কি লেখা যায় 1। তো আমার তো দরকার cos ওমেগা t প্লাস ডেল, cos ওমেগা t প্লাস ডেল। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি, cos স্কয়ার ওমেগা t প্লাস ডেল ইকুয়াল লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার ওমেগা t প্লাস হচ্ছে ডেল। এখন আমাদের দরকার হলো cos ওমেগা t। তাহলে আমরা কি লিখতে পারি, যদি এটাকে আমরা রুট ওভার করে দেই, তাহলে আমরা কি হইল cos ওমেগা t প্লাস ডেল ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল। কিন্তু আমরা একটা জিনিস শিখেছিলাম, সেটা কি ছিল, x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস হচ্ছে ডেল। এখন আমরা লিখতে পারি x বাই a ইজ ইকুয়াল টু sin ওমেগা t প্লাস হচ্ছে ডেল। সুতরাং আমরা লিখতে পারি x স্কয়ার বাই a স্কয়ার, লিখতে পারি sin স্কয়ার ওমেগা t প্লাস হচ্ছে ডেল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, cos ওমেগা t প্লাস ডেল 1 মাইনাস এই যে sin স্কয়ার ওমেগা t সমান সমান লিখতে পারি x স্কয়ার বাই a স্কয়ার, x স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এই যে অংশটা সমান সমান আমরা কি লিখতে পারি, এই যে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার a স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, ওমেগা a রুট ওভার এই যে cos ওমেগা t সমান সমান আমরা লিখতেছিল এটা সমান সমান আমরা কি লিখবো, যে এই জায়গাটা, তাহলে কি লেখা যায় 1 মাইনাস x স্কয়ার বাই হচ্ছে a স্কয়ার। তো এখন আমরা কি লিখতে পারি, যদি আমরা এটাকে করি তাহলে কি লেখা যায়, ওমেগা a রুট ওভার a স্কয়ার, এখানে কি হবে a স্কয়ার মাইনাস এর হচ্ছে x স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি হচ্ছে ওমেগা a। তাহলে আমরা কি লিখতে পারি, এটার উপর কি যাবে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর এটার উপর রুট উঠাই দিলে আমরা কি লিখতে পারি শুধু a। তাহলে ওমেগা a এটা হলো a, এখানে হলো কি রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে আমাদের 2 আর রুট ওভার কাটা, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তো এটা হচ্ছে ভেলোসিটি, হলো বেগ সমান সমান আমরা লিখতে পারি ওমেগা v ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এখানে খেয়াল করো, তো এই যে আমার সামনে ধরো একটা কি একটা বব বা এখানে একটা আমরা সরল দোলকের কথা চিন্তা করতে পারি। যদি এটা হলো সাম্য অবস্থায় আছে, কি অবস্থায় আছে, সাম্য অবস্থা। তাহলে সাম্য অবস্থায় যদি থাকে তাহলে x ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি আমি কি করে দেই, এদিক থেকে এদিকে দুল দিয়ে দেই, তাহলে এটা করতেছে এই, তাহলে এর মানে বোঝা গেল কি সাম্য অবস্থায় আছে। এই যে পয়েন্টটা এটা হচ্ছে কি একটা প্রান্ত, আবার যে ওই পয়েন্টটা এটা হচ্ছে একটা প্রান্ত। তো প্রান্ততে কি হয়, যখন এইদিকে চলে এই যে এই পর্যায়ে গিয়ে আর যায় না, আর উপরের দিকে যায় না, এর মানে কি এর যে ভেলোসিটিটা আছে এটা শূন্য হয়ে যায়, ঠিক আছে না।
আবার যদি এখানে থাকে তাহলে এক্সট্রা শূন্য, যে কখনো গতিশক্তি শূন্য হয়ে যায়, আবার কখনো বিভব শক্তি শূন্য হয়ে যায়, কিন্তু মোট শক্তিটা সবসময় একই জায়গায় যে কোনো ক্ষেত্রে সমান থাকবে। তাহলে এক প্রান্তের মধ্যে গতিশক্তি থাকে না। দেখো যদি আমি সাম্যাবস্থানে রাখি, এটা ছেড়ে দিলাম, এই যে প্রান্তের মধ্যে গিয়ে আর যায় না, এটা এখান পর্যন্ত আসো, এই যে পর্যন্ত আসো, এরপর আর উপরে যায় না, কারণ কি এর ভেলোসিটি নাই। তাহলে কোথাও আমার কি থাকতে পারে, গতিশক্তি সর্বনিম্ন থাকতে পারে, বিভব শক্তি সর্বোচ্চ থাকতে পারে, আবার কোথাও গতিশক্তিও থাকবে, বিভব শক্তিও থাকবে। এর মানে যে কোনো জায়গায় এর যান্ত্রিক শক্তি, দ্যাট মিনস গতিশক্তি এবং বিভব শক্তি সর্বদা ধ্রুবক থাকবে, অর্থাৎ যে কোনো জায়গায় সেটা সমান হবে। তাহলে আমরা এই যে বললাম সেটা হচ্ছে কি, আমাদের হচ্ছে ভেলোসিটি। এখন আমরা জানি গতিশক্তি। গতিশক্তি আমরা কি জানি যে ই কে ইকুয়াল হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয়ে যায়, ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস হচ্ছে এক্স স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, হাফ এম ভি স্কয়ার মিনস আমরা কি লিখতে পারি, ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস হচ্ছে এক্স স্কয়ার। এখন আমরা জানি, আমরা শিখেছিলাম ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, সুতরাং ওমেগা স্কয়ার সমান লেখা যায় কে বাই এম, সুতরাং এম ওমেগা স্কয়ার লেখা যায় হচ্ছে কে। তাই কে এর মান এখানে বসিয়ে দিতে পারি, তাহলে হাফ কে এ স্কয়ার মাইনাস হচ্ছে এক্স স্কয়ার। এটা হচ্ছে স্প্রিং এর কি গতিশক্তি, কি এটা স্প্রিং এর গতিশক্তি, স্প্রিং এর গতিশক্তি, স্প্রিং এর হচ্ছে কি কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি। এখন যদি বলি আমরা যে মোট শক্তিটা কত, একটি স্প্রিং এর যান্ত্রিক শক্তি, কি শক্তি, যান্ত্রিক শক্তি তথা হচ্ছে মোট শক্তি সমান সমান আমরা জানি এই যে ইপি প্লাস হচ্ছে ইকে। ইপি সমান সমান আমরা জেনেছিলাম হাফ কে এক্স স্কয়ার, আর ইকে সমান সমান আমরা কি জানি, হাফ কে স্কয়ার মানে এক্স স্কয়ার। অর্থাৎ আমরা কি শিখেছিলাম, ইপি সমান সমান বা ডাব্লিউ সমান সমান শিখেছিলাম, বা ইউ সমান সমান হাফ কে এক্স স্কয়ার, আর ইকে সমান সমান আমাদের কি রয়েছে, হাফ কে এ স্কয়ার মাইনাস হচ্ছে এক্স স্কয়ার। এখন দুইটা যদি আমরা যোগ করে দেই, হাফ কে এক্স স্কয়ার প্লাস হাফ কে এ স্কয়ার মাইনাস হাফ কে এক্স স্কয়ার, তাহলে এগুলো আমরা কেটে দিতে পারি। যদি কেটে দেই তাহলে আমার কি থাকবে, হাফ কে এ স্কয়ার। এর মানে সেটা হচ্ছে মোট শক্তি। কি শক্তি হচ্ছে মোট শক্তি। তাহলে কোন স্প্রিং এর মোট শক্তি তাহলে কি হবে, ই দাঁড়াবে কি হাফ কে এ স্কয়ার, আর বি সমান সমান আমরা কি লিখতে পারি, ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। দেখ মোট শক্তি হচ্ছে এটা হাফ কে এ স্কয়ার। তাহলে এ হচ্ছে কি বিস্তার। এই যে ধরো এটা সম্ভাব্য অবস্থায় আছে, এটাকে আমরা একটা কণা হিসেবে ধরে নিই, যদি এটাকে আমরা বস্তু বলবো, তাহলে এটাকে যদি আমি এভাবে ছেড়ে দিই এটা সর্বোচ্চ পর্যায়ে যাবে। অর্থাৎ কোন কণা সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা কি বলি, বিস্তার বলি। তাহলে বিস্তারকে আমরা কি বলি, বিস্তারকে আমরা এ বলি অ্যামপ্লিটিউড। তাহলে অ্যামপ্লিটিউডটা শক্তির, যে আমরা জানি কোন কণার শক্তি অ্যামপ্লিটিউডের বর্গের সমানুপাতিক। এর মানে
আমরা কি বলতে পারি, এই যে ইয়াটা আছে সেটাকে আমরা কি বলতে পারি, ই প্রপোর্শনাল হচ্ছে এ স্কয়ার। আমরা কি বলতে পারি, ই প্রপোর্শনাল হচ্ছে আমরা কি বলতে পারি, এ স্কয়ার। এই যে আমরা যদি বলি এখানে একটা গুণ রেখে দিলাম, এখান থেকে এখানে রেখে দিলাম, এখান থেকে এখানে রেখে দিলাম, তাহলে এখান থেকে এখানে সর্বোচ্চ যে পর্যায়টা এটাকে বলি আমরা কি মাইনাসে, বাম দিকে হলে, আর ডান দিকে হলে কি হয় প্লাস। আর এটা হলে x = 0, এটাকে বলি আমরা x = প্লাস এ, আর এটাকে বলি আমরা x = মাইনাস এ। এটা সর্বাধিক বিস্তার, এটা সর্বাধিক বিস্তার, কিন্তু এটা হলো বাম দিকে। তাহলে সবসময় এই শক্তিটা কিসের উপর ডিপেন্ড করে, বিস্তারের উপরে। তাহলে আমরা লিখতে পারি মোট শক্তি এই বিস্তারের বর্গের সমানুপাতিক, বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে এখানে আমাদের যদি আমরা কোন দিকে যাই, যদি আমরা ডান দিকে যাই সর্বাধিক এটা হলো প্লাস, আর বাম দিকে গেলে এটা হলো মাইনাস। কিন্তু মাঝ বরাবরটাকে, যেখানে মাঝ বরাবর মিডল, সেটাকে আমরা x = 0 ধরেছি। অর্থাৎ এটাকে যদি আমরা এই টি বিন্দু বলি, এটাকে যদি সি বিন্দু বলি, এটাকে যদি আমরা এফ বিন্দু বলি, সি ডি এফ এ সবসময় মোট শক্তি একই থাকবে, সমান থাকবে। এটা হচ্ছে আমার মেইন থিম। অর্থাৎ কোনো বস্তুর যে কোনো বিন্দুতে যদি আমরা যান্ত্রিক শক্তিটা পেতে চাই, তাহলে সব জায়গায় সমান হবে, হাফকে এ স্কয়ার হবে। তাহলে সেটা তোমাদের হোমওয়ার্ক রইল যে আমরা x = a তে কত হবে, x = 0 তে কত হবে, x = -a তে কত হবে, সব জায়গায় এই যে এটা সমান হবে, হাফকে এ স্কয়ারের সমান হবে সব জায়গায়। অর্থাৎ আমি যদি গতিশক্তি বিভব শক্তি দুটাকে যোগ করি, তাহলে অলওয়েজ কত হবে, হাফকে এ স্কয়ার হবে। তাহলে এভাবে আমাদের কি করতে হবে, এগুলো করে যেতে হবে। তো আমরা অনেক সময় বিভিন্ন অঙ্ক করতে পারি, তো এই অঙ্ক করার ফলে আমরা জানতে পারবো যে আসলে কিভাবে এগুলো প্রয়োগ করতে হয়। এখন সাপোজ মনে করো আমি ধরবো হচ্ছে কি যে আমার এই x বিন্দুতে, অর্থাৎ ডি বিন্দুতে আমার এই যে x = 0 হলে, x = 0 অবস্থানে যান্ত্রিক শক্তি, তাহলে আমরা লিখতে পারি এই যে ইডি, অর্থাৎ ডি বিন্দুতে আমরা ধরতেছি, ধরবো ছিল ইকেডি প্লাস ইপিডি। অর্থাৎ ডি বিন্দুতে মোট শক্তি, গতি শক্তি, তারপর হচ্ছে বিভব শক্তি ইপিডি। এখন আমরা এই ডি বিন্দুর কথা বলতেছি, আমরা ডি বিন্দুতে x = 0, তাহলে আমরা কি জানি, গতি শক্তি কি জানি, হাফ কে এ স্কয়ার মাইনাস x স্কয়ার। এটাকে আমরা কি বলি, গতি শক্তি। আবার ইপিডি কে আমরা কি বলি, হাফ কে x স্কয়ার। আচ্ছা, যেহেতু আমার x = 0, তাহলে এই জায়গাটা আবার 0 হয়ে যাবে, এই জায়গাটা 0 হয়ে যাবে। তাহলে ফাইনালি আমি কি পাবো, হাফ কে এ স্কয়ার। সুতরাং ইডিতে মোট শক্তি কত পাইলাম আমরা, হাফ কে এ স্কয়ার। এখন যদি আবার মনে করি যে সি বিন্দুতে বের করবো আমি, তাহলে সি বিন্দুর ক্ষেত্রে কি হবে, ইসি = ইকেসি প্লাস ইপিসি। তাহলে কি হবে, ইসি = ইকেসি প্লাস ইপিসি। এখন এই ইকেসি কে আমরা কি বলতে পারি, হাফ কে এ স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস ইপিসি মানে কি, বিভব শক্তি, হাফ কে x স্কয়ার।
তাহলে এখানে x কি আমাকে ধরতে হবে কি x ধরতে হবে প্লাস a। তাহলে x প্লাস a ধরলে তাহলে আমার এখানে কি হবে হাফ a স্কয়ার মাইনাস a স্কয়ার, কারণ এর সমান আমি কি ধরেছি প্লাস হাফ a প্লাস a হোল স্কয়ার। তাহলে আমার এই টার্মটা 0 হয়ে যায়, প্লাস কি থাকলো হাফ a স্কয়ার। তো ফাইনালি আমরা কি লিখতে পারি EC তে মোট শক্তি কি হয় হাফ a স্কয়ার। এখন যদি বলি যে না আমি সি বিন্দুতে যা হবে এ বিন্দুতে তাই হবে, তাহলে এটাকে আমি মাইনাস ধরলাম। তাহলে এখানে আমি কি লিখতে পারি এফ এ বিন্দুতে আমার কি হবে, তাহলে আমরা কি লিখতে পারি ই কে এফ প্লাস হচ্ছে কি ই পি এফ। তাহলে ই কে এফ মানে কি হাফ কে a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস হাফ কে x স্কয়ার। তাহলে এখানে আমাকে কি ধরতে হবে x মাইনাস a ধরতে হবে, কি ধরতে হবে মাইনাস a। তাহলে হাফ কে a স্কয়ার মাইনাস 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 যদি স্কয়ার করি মাইনাস হয়ে যায়, মানে স্কয়ার করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, এই মাইনাস ওই প্লাস মাইনাস হয়ে যায়। তাহলে এটাও আমরা স্কয়ার হবে, আর এটা হবে কি হাফ কে মাইনাস a স্কয়ার। সুতরাং এটা কাটা যায়, থাকলো কি 0 প্লাস হাফ কে a স্কয়ার। সুতরাং আমরা কি লিখতে পারি হাফ কে a স্কয়ার, অর্থাৎ এ বিন্দুতে মোট শক্তি হাফ কে a স্কয়ার। অর্থাৎ আমি সি বিন্দুতে বলি ডি বিন্দুতে বলি এ বিন্দুতে বলি সবসময় মোট শক্তিটা কি হবে হাফ কে a স্কয়ার। এই যে কথাগুলো স্যারে বললাম এগুলোর অনেক অ্যাপ্লিকেশন আছে, এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে এবং ভবিষ্যতে এগুলো দিয়ে অনেকগুলো অঙ্ক করতে হবে। এবং এই কথাগুলো তোমাদের অষ্টম অধ্যায়ে রয়েছে, পর্যাবৃত্তি গতির মধ্যে পিরিয়ডিক মোশনের মধ্যে রয়েছে। তো আশা করি তোমরা সবাই ভালো থেকো, তোমাদের ভালো পরীক্ষা কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।